হ্যালো স্টুডেন্টস, তো আমাদের অঙ্ক চলছে নাম্বার সিস্টেম ডিভিজিবিলিটির উপরে অঙ্কগুলো আমাদের দেখতে হবে। আর রিপিট যেগুলো হবে সেগুলো আমি বলে দিয়ে চলে যাবো, ঠিক আছে? কীভাবে অঙ্কটা করতে হবে বাস ওইটুকুই। আর যেগুলো রিপিট নেই নতুন নতুন টাইপ, সেগুলো তো আমি করবোই, কারণ অসুবিধা নেই। আচ্ছা, তো দেখা যাক আমাদের 29 থেকে শুরু। 29-এ বলছে নাম্বার পেন ডিভাইডেড বাই 280 লিভ 73 as the remainder. When the same number is divided by 35 the remainder will be, তো এটা দেখো কিছুই না, এটা হচ্ছে দেখো টু, এটা 280 আছে, রিমাইন্ডার আসছে 73। তো 280 জায়গায় আমি 35 দিয়ে আবার যখন ডিভিশন করছি, মানে ডিভাইড করছি, তো 280 জায়গায় যখন 35 দিয়ে ডিভাইড করবো, খুব স্বাভাবিকভাবে আমার কি হবে, যেহেতু 280 নিজে 35 দ্বারা ডিভিজিবল, তাই জন্য এই 73 আছে, এই শুধু রিমাইন্ডারটা দেবে, ঠিক আছে? তো কি করে দেবে, 73/35 করলে যেটা রিমাইন্ডার আসবে সেটা এখানে আনসার হবে 3, এখানে আনসার হবে 3, ঠিক আছে? তো কোশ্চেন হচ্ছে 73-কে আমি শুধু 35 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমার কত আসবে রিমাইন্ডার 3, কারণ 35×2=70, 3 রিমাইন্ডার পড়তে হবে। আর কোশ্চেন তুমি করতে পারো যে ভাই এটা কেন হলো, ঠিক আছে? তো সেটা দেখানোর জন্য আমি একটুখানি জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে? এই নাম্বার ওয়ান ডিভাইডেড বাই 280। তো দেখো আমি যদি দেখি যে এটা কোন অঙ্কটা, এটা 29, ঠিক আছে? তো 29, আচ্ছা দেখো, একটা নাম্বার যদি আসে এন, এই নাম্বারটা যদি 280 দিয়ে ডিভিজিবল হয়, সেই নাম্বারটাকে আমি 280k প্লাস 73 আমরা লিখতে পারি, ঠিক আছে? আপন বিং ডিভাইডেড বাই 280, এই নাম্বারটা আমার 73 রিমাইন্ডার দিচ্ছে। তার মানে নাম্বারটা স্ট্রাকচার কি হবে, এন ইকুয়ালস টু 280 প্লাস 280 ইন্টু কে প্লাস 73, যেখানে কে হচ্ছে যে কোনো একটা ইন্টিজার, ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে এটা আমি কেন লিখলাম। দেখো এটা লেখা যায়, এটা তোমরা নিশ্চয়ই দেখবে, আমি আগের ভিডিওতেও দেখেছি। যে কোনো একটা নাম্বারকে যদি আমি লিখি, 280 হচ্ছে এখানে ডিভাইজার, কিউ হচ্ছে এখানে কোশেন্ট, 73 হচ্ছে রিমাইন্ডার, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বারটা, ডিভিডেন্ড এটা, ঠিক আছে? এখন এটা দিয়ে লেখা যায়, এখন এই নাম্বারটাকে যদি আমি 35 দিয়ে ডিভাইড করি, তাহলে কি হবে, এদিকে 280 কে 35 আসবে, প্লাস 73 কে 35 দিয়ে ভাগ করবো। এখন 35 দিয়ে কে কে যদি কাটা নাও যায় দরকার নেই, কিন্তু 35 দিয়ে আমি 280 কে ডিভাইড করতে পারবো না। এটা কত দিয়ে যাবে, এটা যাবে হচ্ছে তোমার 35×70, 4×7=58, 8 দিয়ে যাবে। তো 35 × 8 তোমার 280 কেটে যাবে। এবার 73/35 এই পার্টটা রিমাইন্ডার দেবে, তাহলে এই পার্টটা রিমাইন্ডার কি দেবে, 35 দিয়ে তুমি যেটা করো রিমাইন্ডার আসবে 3, 35×70 রিমাইন্ডার 3, তো 3 হচ্ছে আনসার, ঠিক আছে? তো এই হচ্ছে ফান্ডা, আর কিছুই না, এটা জাস্ট জানলেই হবে। আচ্ছা, পরে অঙ্কটা চলে আসি। 29-এর পর হচ্ছে 30-এরটা। দেখো 30 বলছে দ্য লিস্ট নাম্বার দ্যাট ইজ ডিভিজিবল বাই অল দ্য নাম্বার ফ্রম 2 to 10। একটা ছোট্ট নাম্বার চাই যে নাম্বারটা 2 থেকে 10 সমস্ত নাম্বার দ্বারা ডিভিজিবল হবে। এটা কখনো সম্ভব, যখন 2 থেকে 10 তুমি সমস্ত নাম্বার যা আছে, সমস্ত নাম্বারে তুমি যদি এলসিএমটা নাও, সেই এলসিএমটা হবে দ্য লিস্ট নাম্বার which will be divisible by all the numbers from starting from 2 to 10, ঠিক আছে? তো আমাকে দেখতে হবে 2 থেকে 10-এর মধ্যে আমার এলসিএম বার করতে হবে। আচ্ছা, এই ফান্ডাটা তোমরা হয়তো অনেকে জানবে, অনেকে জানবে না, আমি শুধু এইটা দেখিয়ে দিচ্ছি। এখানে এটা এমন কিছু না। 2 থেকে 10, দেখো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এক নিইনি, কারণ এক নেওয়া না নেওয়া একই ব্যাপার। দেখো 2 থেকে 10 পর্যন্ত যে কোনো নাম্বার যত সংখ্যা আছে সবাই যদি এলসিএম নিতে হয়, আমরা একটা জানি এইভাবে, আমরা একটা করতে জানি এই এরকম ভাবে, ওটা তুমি করতে পারো, বাট ওটা সবাই জানে, আমি এটা করছি না। এখানে কি করে, প্রথমে বড় সংখ্যাটা নিয়ে নেবে 10। আচ্ছা, 10-এর মধ্যে কি 3 আছে, মানে 9 আছে, 9 নেই, তাহলে 9 নিয়ে নেবে, হলো। 10-এর মধ্যে কি 8 আছে, হ্যাঁ 10-এর মধ্যে 8-এর একটা পার্ট আছে, একটা ফ্যাক্টর, দ্যাট ইজ 2। 8 মানে কত, 8 মানে হচ্ছে 2 × 4। 10-এর মধ্যে 2 × 5, মানে 2টা পেয়ে যাচ্ছে, তো 2টা নেওয়ার দরকার, 4টা নাও। 7, 7 একটা প্রাইম, 7 নিয়ে নাও। 7 এখানে কারোর মধ্যে নেই, মানে আমি যা যা নিয়েছি এখনো পর্যন্ত 7 তার মধ্যে নেই। 6, 6 মানে হচ্ছে 3 × 2, দেখো এখানে কি 6 আছে এদের মধ্যে, হ্যাঁ আছে, কারণ দেখো 3 × 2 মানে 6। 9-এর মধ্যে 3 আছে, 4-এর মধ্যে 2 আছে, 10-এর মধ্যে 2 আছে, 6 আছে, 6 আর ভাবতে হবে না। 5, 5 10-এর মধ্যে আছে, আর নিতে হবে না। 4, 4 তো এখানে আমি নিয়েই নিচ্ছি, দরকার নেই। 3, 3 9-এর মধ্যে 2 আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে আমার রিমাইন্ডার, এটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে? তাহলে আনসারটা যাবে এটা।
তো আনসারটা তোমার যেটা 10 × 9 × 4 × 7, এটা 36 × 7 × 10 করে দেবে। আনসার হয়ে যাবে তোমার 21 আর 42, তাহলে 252। তো আনসার হচ্ছে 2520, ঠিক আছে। আনসার হয়ে যাচ্ছে 2520। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। 30-এরটা এটাও সোজা অঙ্ক, এমন কিছু কঠিন না। তো আমরা 30-এর পর চলে যাবো হচ্ছে 31-এ। দেখো 31-এর যে অঙ্কটা বলছে, কি বলছে, how many numbers greater than 2 and less than 30 are divisible by 1 and themselves। তো বলছে যে কতগুলো নাম্বার 2 এর থেকে বেশি এবং 30-এর থেকে কম যারা 1 এবং অনলি সেই নাম্বারটা তারা ডিভিজিবল, ঠিক আছে। ডিভিজিবল 1 and themselves মানে ওই নাম্বারগুলো দ্বারা। তার মানে এটা কি, তার মানে প্রাইম নাম্বারের কথা বলছে, মানে তোমার কতগুলো প্রাইম নাম্বার আছে এটাই বার করতে দেবে। তো দেখো প্রাইম নাম্বার কতগুলো আছে এটা আমরা একটু জেনে নিই। প্রাইম নাম্বারটা 9টা পাওয়া যাবে টোটাল, এখানে আনসার দিয়ে দিচ্ছে সোজা এটা। তো একটু এখানে একটা জিনিস মনে রাখলে আমাদের সুবিধা হয়, এটা মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি কোনটা মনে রাখতে পারলে খুব সুবিধা হয়। সেটা হচ্ছে 31 অঙ্কটার ক্ষেত্রে দেখো 1 থেকে 10, ঠিক আছে। 1 থেকে 10-এর মধ্যে কটা প্রাইম নাম্বার আছে? 1 থেকে 10-এর মধ্যে আছে 2, এটা মনে রাখবে কটা আছে, ঠিক আছে। 2, 3, 5, 7, ঠিক আছে, 4টে প্রাইম নাম্বার আছে। 10 থেকে 20 এর মধ্যে কটা আছে? 11, 13, 17, 19, ঠিক আছে, 4টে আছে। এটা মনে রাখবে, এখানে 4টে আছে, তারপরে 4টে আছে, এটা মনে রাখলে তুমি অনেক অঙ্ক তাড়াতাড়ি করে নিতে পারবে ঝাট করে। 20 থেকে 30 আমি বলে দিচ্ছি আপাতত, তার উপরে যাবো না। 23, আচ্ছা হ্যাঁ 21 তো হবে না, 23, 27, 25 হবে না, 27 হবে না, 23-এর পর লাস্ট তুমি পাবো 29, ঠিক আছে। টোটাল তোমার পয়েন্ট নাম্বার কটা হচ্ছে 1 থেকে 30-এর মধ্যে কটা প্রাইম নাম্বার পাওয়া যাচ্ছে? টোটাল 4 আর 4-এ 8 আর 2-এ 10টা প্রাইম নাম্বার পাওয়া যাচ্ছে, ঠিক আছে। 10টা পাওয়া যাচ্ছে 1 থেকে 30-এ, কিন্তু তোমাকে বলেছে ভাই 2 এর পর থেকে, তাই তো। হাউ মেনি প্রাইম নাম্বারস গ্রেটার দেন, কি বলেছে কোশ্চেনটা, হাউ মেনি প্রাইম নাম্বারস গ্রেটার দেন 2 অ্যান্ড লেস দেন 30। তাহলে গ্রেটার দেন 2 অ্যান্ড লেস দেন 30 যদি বলি, তাহলে আমি দুইটা নিতে পারবো না। তো দুইটাই না নিতে পারি, তাহলে আনসার হয়ে যাবে 10 - 1, আমার আনসার 9টা, ঠিক আছে। টোটাল 10টা আছে, আমি তাহলে যে দুইটা নিতে পারবো না, তাহলে আমাকে নিতে হবে 9টা। সিম্পল, এটার মধ্যে এমন কিছুই নেই। আচ্ছা তারপরে যে অঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে 32। দেখো 32 একটা অঙ্ক দিয়েছে, 3 to the 71 প্লাস 3 to the 72 প্লাস 3 to the 73 প্লাস 3 to the 74 প্লাস 3 to the 75, ঠিক আছে। 3 to the 71, 3 to the 72, 3 to the 73 প্লাস 3 to the 74 প্লাস 3 to the 75, ঠিক আছে। এখন কোশ্চেন হয়েছে তোমাকে বলেছে এখানে দেখো লেখা আছে 3 to the 71, 3 to the 72, 3 to the 73 এবং 75। এখন কোশ্চেন হচ্ছে এটা বলছে এরা, সেটা হচ্ছে যে এই নাম্বারটা, ঠিক আছে, ডিভিজিবল বাই কত দ্বারা ডিভিজিবল হবে। তো এই নাম্বারটা, এই অঙ্কটা কিভাবে করতে হয়, এটা খুব সিম্পল। এখান থেকে তুমি কি করবে না, আমি এটা করছি। 3 to the 71 যদি কমন নিই তাহলে পরে থাকে 1 প্লাস 3 to the 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস 3 to the 71 ঠিক আছে, এটা পড়ে থাকে। এখন এটা কি আছে না, এটা যে 1 প্লাস আর স্কোয়ার প্লাস আর কিউব প্লাস ডট 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 প্লাস r⁴n, এই ফর্ম্যাটে যদি থাকে তাহলে সামেশন কি হয়, r⁴n+1 -1 বাই r-1, ঠিক আছে। তো r⁴n+1 কেন, কারণ এখানে কতগুলো টার্ম আছে, টার্ম কতগুলো আছে, r⁴n আছে লাস্টে। তাহলে 1 থেকে 2 3 করে 8n সংখ্যক, তো এখানে r⁴0 মানে 1 আছে। টোটাল টার্ম আছে আমার n+1টা, এখানে টার্ম আছে n+1, ঠিক আছে। এটা হচ্ছে আমার সামেশন। অথবা যেহেতু এখানে 3 দেওয়া আছে, তুমি হয়তো ইজিলি এটা করে নেবে, এই 3-এর জায়গায় 7 ফাত দিয়ে দেয়, 11 দিয়ে দেয়, বড় সংখ্যা দিয়ে, তখন কিন্তু এই 4 to the 5 একটু বার করা অসুবিধা হয়ে যায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এটা হবে, দেখো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে 3 to the 71 ইন্টু, এখানে তার মানে কত আছে, r⁴ মানে n4, টার্ম কটা, 5টা। 3 to the 5 -1 বা 3 - 1 মানে 2। 3 to the 5 মানে কত, 3 to the 5 মানে 3 to the 4 মানে কত, 81। তাহলে 81 ইন্টু 3, 243, 243 - 1 242 বাই 2 ইন্টু 3 to the 71। তো 242 কেটে দিই, আসছে 121 ইন্টু 3 to the 71। এইটা আমার নিয়ে আসতে হবে স্ট্রাকচারটা। এবার তোমাকে দেখতে হবে গিভেন অপশন গিয়ে, দেখো গিভেন অপশন দেওয়া আছে তোমার এই অঙ্কটার ক্ষেত্রে 8, 11, 5, 7। দেখো 8, 11, 5, 7 যদি থাকে, তাহলে এখানের মধ্যে কোনটা দিয়ে ডিভিজিবল হওয়া সম্ভব, এই পার্টটা 121 ইন্টু 3 to the 71 ডিভিজিবল হবে কি দিয়ে,
11 দ্বারা ডিভিজিবল, কারণ এখানে 121 আছে, 121 হচ্ছে 11 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমার 11 হচ্ছে অ্যান্সার এখানে, ঠিক আছে? 11 হচ্ছে আমার অ্যান্সার 32-এরটা। চলো 33-এ চলে যাই। 33 অঙ্কটা দেখো, 33 বলছে দ্য স্মলেস্ট 5 ডিজিট নাম্বার দ্যাট লিভস দ্য রিমাইন্ডার অফ 6 when divided by 7। এই অঙ্কটা বহুবার করেছি এই টাইপের অঙ্ক। বলছে দ্য স্মলেস্ট 5 ডিজিট নাম্বার দ্যাট লিভস এ রিমাইন্ডার অফ 6 which divided by 7, স্মলেস্ট 5 ডিজিট বলেছে। তো দেখো এমনি আমাদের প্রথমে আগে একটুখানি ভেবে নিতে হবে যে স্মলেস্ট 5 ডিজিটটা এমনি কোনটা, 33-এরটা, ঠিক আছে? স্মলেস্ট 5 ডিজিট আমার কি, স্মলেস্ট 5 ডিজিট নাম্বারই হচ্ছে এটা, ঠিক আছে? স্মলেস্ট যে 5 ডিজিট নাম্বারটা আছে, কোশ্চেনটা হচ্ছে the smallest 5 digit number that leaves the remainder 6 when divided by 7 is, smallest 5 digit নাম্বারটা বার করতে হবে যেটা leaves the remainder 6 when divided by 7, এটাকে 7 দিয়ে ভাগ করলে আমার leaves the remainder 6, 6 হচ্ছে আমার আসবে, ভাগশেষ। তো প্রথমে কি করতে হবে না, প্রথমে তোমাকে এখানে স্মলেস্ট 5 ডিজিট নাম্বারটা বার করতে হবে which is divisible by 7, ঠিক আছে? তারপরে কি করতে হবে, সেই সংখ্যাটার সঙ্গে 7 যোগ করতে হবে, হচ্ছে ফান্ডা। তো আগে আমি দেখি 7 দিয়ে ভাগ করি, আমার নাম্বারটা কি আছে, 7 30 4 2 20 6 60 8 56 4। তার মানে দেখো স্মলেস্ট যদি 5 ডিজিট নাম্বার আমাকে বার করতে হয় তাহলে এর থেকে বেশি চাই, মানে 10,000 থেকে বড় নাম্বারটা নিতে হবে। কিন্তু যদি 10,000কে 7 দিয়ে ভাগ করি, 10,000 একে যদি আমি -4 করে দিই তাহলে এখানে আমি একটা নাম্বার পাবো 7 × 1428। এই নাম্বারটা আমার যেটাই পাবো সেটা 7 দ্বারা ডিভিজিবল, কিন্তু -4 করলে এটা পাবো। তাহলে আমার কোশ্চেন হচ্ছে ঠিক এর পরে কোন নাম্বারটা 7 দ্বারা ডিভিজিবল হবে, ঠিক এরপরে কোন নাম্বারটা 7 দ্বারা ডিভিজিবল হবে। এখানে ঘাটতি কত আছে, 4 কম, তাহলে আমার 3 আমি বাড়িয়ে দিই, তাহলে যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে 3। এই নাম্বারটা এক্স্যাক্টলি হচ্ছে আমার কি 7 দ্বারা ডিভিজিবল, মানে ভ্যালু কত হবে 7 × 1429। তা আমাকে বলে যে ভাই তোমার বার করতে হবে হচ্ছে যে the smallest 5 digit number which is divided by which is divisible by 7 and upon being divided, এটা কি করছে তোমার ভ্যালু কত দিচ্ছে, রিমাইন্ডার দিচ্ছে 6। তার মানে আমার এই যে নাম্বারটা পাওয়া যাচ্ছে অর্থাৎ 1003, এই নাম্বারটা হচ্ছে কমপ্লিটলি ডিভিজিবল বাই 7। তাহলে এই নাম্বারটা থেকে কত বাদ দিলে আমি একটা এমন নাম্বার পাবো যাকে ভাগ করলে 7 দিয়ে আমি পাবো হচ্ছে রিমাইন্ডার 6। সেটা খুব সিম্পল, সেটা কত না, এটা থেকে -1 করে দাও, একে যদি আমি 7 দিয়ে ভাগ করি আমি রিমাইন্ডার পাবো কত, 6। কেন এটা আমি 1 দিয়ে কেন, এটা এইভাবেও করতে পারতাম। আর যেহেতু আমার এইখানে এই নাম্বারটা, আর একটা প্রশ্ন আমি বলছি, এইটা আমি কেন এরকম ভাবে পেলাম একটু বলে দিই, তাহলে আমার নাম্বার স্ট্রাকচারগুলো বুঝতে সুবিধা। এই যে নাম্বারটা আছে না, -1 কেন করলাম, কারণ দেখো এই যে নাম্বারটা আছে এটাকে আমি লিখতে পারি একটা এরকম ভাবে 7 + 7 এইভাবে লিখতে পারি। কে হচ্ছে যে কোনো একটা ইন্টিজার +7, কারণ এটা তো টোটাল নাম্বারটা তোমার 7 দ্বারা ডিভিজিবল। কেটা কি, কেটা হচ্ছে 1428 হচ্ছে কে, ঠিক আছে? তো এই নাম্বারটাকে আমি এভাবে লিখতে পারি, মানে কে হচ্ছে 1428টা কিন্তু এখানে কে, ঠিক আছে? এবার এখান থেকে যদি আমি দেখো 6 ভাগশেষ চেয়েছি, তাহলে আমি 7কে কীভাবে লিখতে পারি, 7কে আমি 6 + 1 এইভাবে লিখি, তাহলে এখান থেকে আমাকে 6 ভাগশেষ পেতে হয়, তাহলে এই 7 থেকে আমাকে 1 বাদ দিতে হবে, এই একটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমি কী পাবো 7k + 6। এই নাম্বারটা যদি আমি পাই, এই নাম্বারটাকে যদি আমি পাই, তাহলে এই নাম্বারটাকে আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে আমার 6 ভাগশেষ থাকবে। এটা হলো একটা বিষয়। 2 নম্বর ব্যাপার হচ্ছে
কিন্তু আমি এইভাবে না আর একবার ভাবতে পারি সেটা কি, এটা আমি তোমার বোঝানোর জন্য বলছি এত কথা, ঠিক আছে? তাহলে এই যে নাম্বারটা যে 1000, এই নাম্বারটা আমার 7 × 1428 আছে, ঠিক আছে? আমি -4 করে এখান থেকে পেয়েছিলাম। তাহলে এর সঙ্গে ঠিক কত যোগ করলে আমি একটা এমন এমন নাম্বার পাবো যে নাম্বারটা আমার ডিভিজিবল বাই 7, সেটা হচ্ছে এর সঙ্গে যদি আমি ঠিক মানে 1000-এর সঙ্গে যদি ঠিক 3 যোগ করি, তাহলে একটা আমি এমন নাম্বার পাবো যেটা 1003, সেই নাম্বারটা হচ্ছে ডিভিজিবল বাই 7। কিন্তু এর সঙ্গে কত যোগ করলে আমি একটা এমন নাম্বার পাবো যেটা ডিভিজিবল বাই 7 হবে না, 1 কম হবে, তাহলে এটার সঙ্গে আমি +2 করে দিই, তাহলে একটা আমি এমন নাম্বার পাবো যে নাম্বারটা 7 দ্বারা কমপ্লিটলি ডিভিজিবল হবে না। 7 দ্বারা কমপ্লিটলি ডিভিজিবল হতে গেলে পুরো 7 চাই। এটার সঙ্গে এর সঙ্গে এদের মধ্যে ডিফারেন্স কত? +7-এর ডিফারেন্স। এই যে নাম্বারটা 7 × 1428, এর সঙ্গে এই নাম্বারের ডিফারেন্স হচ্ছে +7। আমাকে কি চাই? এর সঙ্গে +6 চাই। এই +6টা আমি কিভাবে পাবো? যেহেতু 1000 থেকে এটা -4 আছে, 4 কম আছে, তাহলে এর সঙ্গে যদি +6 করতে হয়, তাহলে 1000-এর সঙ্গে 2 যোগ করে দিলে আমি +6 পেয়ে যাবো। এটা বুঝে গেলে অঙ্কটা কিছুই না, ঠিক আছে? অনেক সময় কি হয় না, অঙ্কগুলো ঘাবড়ে দেয় মাথা, তাই জন্য আমি একটুখানি ভেঙে বললাম। আচ্ছা, পরেরটা 34-এরটা। 34-এরটা কি বলছে? দেখো, বলছে n is a whole number which when divided by 6 leaves the remainder 4. Find the remainder when 2n is divided by 6. তাহলে কিছুই না, দেখো n আছে, রিমাইন্ডার হচ্ছে তোমার 4, তাহলে n কে আমি যদি 2 গুণ করি, তাহলে রিমাইন্ডারও আমার এখানে 4 2 8 হয়ে যাবে। কিন্তু আমার 6 দিয়ে তো ভাগ হচ্ছে, 8-এর মধ্যে আবার 8কে যদি আমি 6 দিয়ে ভাগ করি, তাহলে 8/6 করে 2 রিমাইন্ডার পাওয়া যাবে, তাহলে আলটিমেটলি আনসার 2 হয়ে যাবে, ঠিক আছে? এটা করে দেখাচ্ছি, কারণ এই টাইপের অঙ্ক অনেকগুলো করেছি। তোমরা করবে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অফ 4 ডিজিট দ্যাট ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 49, ঠিক আছে? 35-এরটা ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অফ 4 ডিজিট দ্যাট ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 49। 4 ডিজিটের নাম্বার চাইছে লার্জেস্ট হুইচ ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 49। তাহলে আমি দেখি অঙ্কটা কি, এটা কি অঙ্ক, সোজা ওই জাস্ট ভাগ করে করে দিতে হবে। তো 35-এরটা আমি যদি দেখি, সব থেকে বড় নাম্বার কোনটা? এটা। তো আমাকে 49 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? সরি, 49, 98, 1, 9, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, 1, 9, এর চেয়ে এখানে এই 9টা 19 তো যাবে না, তাহলে 9টা নামবে, এখানটা 0 নিয়ে নাও, ঠিক আছে? তো এটা কত দিয়ে যাবে? 4 দিয়ে যাবে, 4 9 36, আর যাচ্ছে 16 19, ঠিক আছে? 3 নামলো। তার মানে দেখা যাচ্ছে এখানে আমি লার্জেস্ট নাম্বার অফ 49 হুইচ ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই যদি আমাকে বার করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এই 3 আমার যেটা ভাগশেষ আছে সেটা বিয়োগ করে দিতে হবে। একই ফান্ডা আমি অনেকবার করেছি এটা। তো 3 যদি আমি বিয়োগ করি, তাহলে আনসার কত আসবে? 9 9 9 6, এখানে দেওয়া আছে, ঠিক আছে? 3 বাদ দিয়ে দাও এটা থেকে, 3 বাদ দিয়ে দিলাম, আনসার আসবে 9 9 9 6, ঠিক আছে? না, ডি অ্যান্সার, ঠিক আছে? 35-টা ডি অ্যান্সার। আচ্ছা, এবার যদি 36টা, 36 সংখ্যাটা কি বলে দেখি। বলছে হোয়াট শুড বি অ্যাডেড টু 135642, what should be added to 135642 to get the largest 6-digit number? এটা কিছুই নেই অঙ্কটা, লার্জেস্ট 6-digit নাম্বার তুমি যেটা জানো সেখান থেকে এটা বাদ দিয়ে দিলে হবে। আমার লার্জেস্ট 6-digit নাম্বার কত? এটা দেওয়া আছে অঙ্কটা, দেখো সোজা। আমার লার্জেস্ট 6-digit নাম্বার কত? 36-এর যদি দেখি, 1 2 3 4 5 6, এটা থেকে তোমার একটা বাদ দিয়ে দাও, তাহলে তোমার আনসার চলে আসবে, ঠিক আছে? যেটা আছে 864357, এটা কিছু নেই, এটা সোজা ছিল। যাই হোক, এটা আমরা করে নিলাম, এটা কিছু সোজা অঙ্ক, এটা দেখানো কিছু নেই। 36 হয়ে গেল। 37, আচ্ছা 37 কি বলছে? 37 অঙ্কটা কি বলছে? বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট 4-digit নাম্বার দ্যাট ইজ ডিভিজিবল বাই 47। স্মলেস্ট 4-digit নাম্বার চাইছে ডিভিজিবল বাই 47, একই ফান্ডা। আমি যদি এখানে যাই, 47 দিয়ে ডিভিজিবল বলেছে, ঠিক আছে? স্মলেস্ট 4-digit নাম্বার ডিভিজিবল বাই 47। তো আমাদের সেমনি জানা আছে স্মলেস্ট 4-digit নাম্বার কি আছে, এটা কত? 37, 4, ঠিক আছে? 47 দিয়ে যদি করো ভাগ, কত দিয়ে যাবে?
47 দিয়ে করলে হচ্ছে তোমার 47 দুগুণে 94, 6, আর এখানে তোমার 60, 13, 130, তোমার এটা যাচ্ছে হচ্ছে 3 4 12, 120, 121, 3 দিয়ে যাবে না, 2, 94, 4 আছে 10 হবে কত হলে, 6 হাতে হলো 1, 9 10, 13 হবে কত হলে 3, হ্যাঁ 9 10 3 হলে 1 থেকে 0, ঠিক আছে। তো আলটিমেটলি আমার হাতে আসছে 36। তো আমাকে বলেছে যে এখানে আমাকে বার করতে হবে দ্য লার্জেস্ট, ফাইন্ড দ্য স্মলেস্ট 4 ডিজিট নাম্বার। তো স্মলেস্ট 4 ডিজিট নাম্বার যদি বার করতে দিচ্ছি তাহলে আমাকে করতে হবে, আমি বুঝতেই পারছি এখানের সঙ্গে আমার 36 আমার কম আছে, রিমাইন্ডার যদি 36 দিচ্ছে, তাহলে আমার কি করতে হবে, এর সঙ্গে কিছু একটা নাম্বার যোগ করতে হবে, ফান্ডা একই, যোগ কত করব, 47 মাইনাস 36 বাদ দিয়ে দাও, 11 যদি আমি এর সঙ্গে যোগ করে দিই, তাহলে আমি যে নাম্বারটা পাবো সে নাম্বারটাই হবে আমার হচ্ছে স্মলেস্ট। কেন, আমাকে বড় নিতে হবে না, আমি যদি 10,000 থেকে কমে চলে যাই, আচ্ছা এটা স্মলেস্ট 4 ডিজিট বলেছি না, আমি 5 ডিজিট বার করে ফেলেছি, এটা একটা সমস্যা হয়েছে, সরি সরি। যাই হোক, আমার 5 ডিজিট দিয়ে করে নিচ্ছি, অঙ্কটা বোঝা নিয়ে কথা। তো আমাকে স্মলেস্ট 5 ডিজিট নাম্বার যদি আমি ধরে নিই, অঙ্কটা 5 ডিজিট বার করতে দিয়েছে, তাহলে 5 ডিজিটের ক্ষেত্রে কী হবে, এটা আমার সঙ্গে 11 যোগ করে দিতে হবে, কারণ এটা হচ্ছে স্মলেস্ট 5 ডিজিট 3, ঠিক আছে। এর থেকে ছোট যে নাম্বারটা হবে সেটা হচ্ছে 47 ইন্টু 212, এই নাম্বারটা কি, 47 ইন্টু 212 যদি আমি মাইনাস 36 করি, তাহলে এই নাম্বারটা হচ্ছে আমার স্মলেস্ট 5 ডিজিট নয়, এটা স্মল, তখন লার্জেস্ট 4 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 47 চলে আসবে, কারণ এখান থেকে এক কমলেই আমি 4 ডিজিটে চলে যাবো। তো আমার এখান থেকে কি করতে হবে, স্মলেস্ট 5 ডিজিট থাকতে হবে, তার মানে এখান থেকে আমাকে কিছু নাম্বার যোগ করতে হবে, তাহলে কত যোগ করতে হবে, এর সঙ্গে আমার 47 যোগ করতে হবে, এর সঙ্গে 47 যোগ করা মানে কি, মানে এর সঙ্গে যদি আমি 11 যোগ করি, তাহলে 36, 11, 47, ঠিক আছে, একই ব্যাপার, এর সঙ্গে 11 যোগ করে আমি নাম্বারটা পাবো, সেটা হচ্ছে 1 2, এক্ষেত্রে অঙ্কটার ক্ষেত্রে আনসার হবে, ব্যাপারটা একই আছে বলে আমি আর ভুলে গেছি আমার নেওয়াটা, যাই হোক, তো এইটা আমার আনসার দাঁড়াবে, ঠিক আছে। পরেরটা যাই, আচ্ছা পরেরটা আরেকটা একটু আমার টুকতে ভুলে গেছিলো, যাই হোক, পরেরটা বলছে ফাইন্ড দ্য লিস্ট 6 ডিজিট নাম্বার দ্যাট ইজ এ মাল্টিপল অফ 18, মানে 18 দিয়ে ভাগছে, মাল্টিপল অফ 18 মানে ফাইন্ড দ্য লিস্ট 6 ডিজিট নাম্বার। তো আমি এমনি জানি আমার লিস্ট 6 ডিজিট নাম্বার কত, একের পিছনে 1 2 3 4 5, ঠিক আছে, এটা মাল্টিপল অফ 18, দেখো একটা হচ্ছে তুমি পুরো জিনিসটা ভাগ করে করে করছো, এটা তোমার একটা ফান্ডা, ঠিক আছে, একটা তোমার এটা ফান্ডা, ঠিক আছে, আমি একটা ফান্ডা বলছি এটাকে ছোট করার জন্য, দেখো একটা হচ্ছে তুমি এটা যদি 18 দিয়ে ভাগ করো, যেমন ভাগ করে দেওয়া আছে যে আলটিমেটলি তোমার 10 হচ্ছে ভাগশেষ আসবে, ঠিক আছে, হলো। এবারে দেখো আমি এখানে একটা অন্য জিনিস কাজে লাগাচ্ছি, আমরা জানি যে 5 × 18 হচ্ছে 90, তাহলে 90-এর যে কোনো মাল্টিপল কিন্তু, 90-এর যে কোনো মাল্টিপল কিন্তু আমার 18 দ্বারা ডিভিজিবল, একের পিঠে এখানে 1 2 3 4 5 6টা শূন্য আছে, সরি 5টা শূন্য আছে, ঠিক আছে, এটাকে আমি এইভাবে লিখতে পারি, একের পিঠে মানে মানে 100 ইন্টু 100 ইন্টু 10, এইভাবে লিখতে পারি, ঠিক আছে, 100 মানে হচ্ছে 90 প্লাস 10, এরকম হচ্ছে 90 প্লাস 10, এটা তোমার 10, ঠিক আছে, আমি একটা ফান্ডা বলছি এটা, ঠিক আছে। এবারে এই দুটোকে যদি মাল্টিপ্লাই করো এবং 18 দিয়ে ভাগ করো, তাহলে রিমাইন্ডার এখানে এই যা 4টে ডিজিট আসবে, যাই আসুক না কেন, শুধুমাত্র 10-এর যে স্কোয়ার, বা আমি এটাকেও নিয়ে নিই, তাহলে এই যে লাস্ট 3টে ডিজিট যেটা আছে তারাই আমার রিমাইন্ডার দেবে, তো আমার লাস্ট 3টে ডিজিট আসলে 10 কিউব আসছে, 10 কিউব, আমি এটা বোঝানোর জন্য বলছি 10 কিউব মানে কি, 10-এর স্কোয়ার যদি আমি নিতাম তাহলে 100 ইন্টু 10, এটা বাই 18, 100 থেকে আমি কি পাচ্ছি, রিমাইন্ডার 18 দিয়ে ভাগ করার সঙ্গে সঙ্গে আমি 100 থেকে রিমাইন্ডার পাচ্ছি 10,
তারপরে কারণ এটাকে 90 + 10 লিখতে পারি ইন্টু 10, ঠিক আছে, বাই 18। এই 90 × 10 যেটাই আসুক না কেন, এটাতে 18 দিয়ে ভাগ চলে যাবে, এটা তুমি ভাবতে হবে না। আমার 10 আর 10 নিয়ে ভাবো, তাহলে আমার আসবে 100/18। তা 118 করলে আমার ফাইনালি রিমাইন্ডার 10 আসছে। তুমি তাকে এখান থেকে কিছু ভাগ টাগ না করে তুমি ডাইরেক্ট এটা এভাবে পাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা তাড়াতাড়ি করতে হবে, এটা তাড়াতাড়িও হয়ে যাবে, কিন্তু আমি এটা বোঝানোর জন্য এতটা বড় করলাম। এটা কিছুই করতে হবে না, মানে যখন তুমি একটুখানি ম্যাচিওর হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে, এভাবে যদি রাখো, দৃষ্টি রাখো, তাহলে তুমি এখানে দেখবে, এখানে এখানে তুমি কি করবে, এখানে তোমার আছে তো 100, তারপরে আছে তোমার 1 2 3টে শূন্য আছে। তুমি জানো এইখানে 100 থেকে আমার 10 রিমাইন্ডার আসবে, এই 100 থেকে 10 রিমাইন্ডার আসবে, এখান থেকে আমার 10, এই তিনটে হলো, এই 10 10 এ 100, এই 10 10 এ 100 থেকে আমার 10 রিমাইন্ডার আসবে, এইখান থেকে 10 রিমাইন্ডার আসবে, হলো। এই দুটো 10 10 এ 100, এখান থেকে আবার 10 রিমাইন্ডার আসবে, 100 থেকে 10। কেন? কারণ 90 হচ্ছে একটা নাম্বার, যে নাম্বারটা তোমার ডিভিজিবল বাই 18। এইরকম ভাবে রিমাইন্ডার বার করতে হয়। কারণ সবসময় তুমি এত বড় মানে এই করতে পারবে না, এই যেখানে এটা করা আছে, ঠিক আছে, এটা এত ছোট হয়ে যাবে। ধরো আজকে আমি এইটা না দিয়ে আমার যদি এখানে 6টা সংখ্যা দেওয়া থাকতো, দেন তাহলে দেখো কি হতো, এখান থেকে তুমি একটা রিমাইন্ডার পেতে 10, এখান থেকে 10, এখান থেকে 10, এবার তিনটে থেকে এই দুটো থেকে তুমি পেয়ে যেতে 10, এটা 10 তো পড়ে আছে থাকতো, আবার এখান থেকে 10 পেতো। তো এখানেও দেখো 10ই রিমাইন্ডার আসতো 18 দিয়ে ভাগ করলে, ঠিক আছে। কিন্তু আমি যদি তোমাকে একটুখানি একটু আমি দেখাচ্ছি একটু এখানে একটা জিনিস, ধরো এই নাম্বারটা যদি তোমাকে 9 দিয়ে ভাগ করলে ভাই কটা রিমাইন্ডার আসবে, এই নাম্বারটাই ধরো 5টা শূন্য আছে, 9 দিয়ে ভাগ করলে কটা, 9 দিয়ে ভাগ করলে খুব সোজা, কেন, এখানে 10 আছে তো, এগুলো এক শূন্যগুলো একটা 10, কারণ কি এটাকে আমি এইভাবে লিখতে পারি না, 10 × 10 × 10 × 10 1 2 3 4, 5টা আছে, 5টা। একে যদি 9 দিয়ে ভাগ করো, তাহলে প্রত্যেকটা 10 থেকে একটা করে রিমাইন্ডার আসবে, এক, এটা থেকে এক, এটা থেকে এক, এটা থেকে এক, এক এক, এদের গুণ করে দাও, ওভারঅল রিমাইন্ডার 1। একটা 10 মানে একটা শূন্য জন্য একটা এক, এটার জন্য একটা এক, সরি একটা এক, এটার জন্য একটা এক, এটার জন্য একটা এক, আর এটার জন্য একটা এক, তো ওভারঅল রিমাইন্ডার তুমি পেয়ে যাবে হচ্ছে 1, 9 দিয়ে ভাগ করলে, ঠিক আছে। এটা হচ্ছে ফান্ডা। যাই হোক, অঙ্কটা দেওয়া ছিল সোজা এটা, তো আমি আলটিমেটলি আমি 10 রিমাইন্ডার পাচ্ছি। তো এইটা বার করার ছিল যে রিমাইন্ডারটা কত এখানে আসবে, এই যে 10 যে রিমাইন্ডারটা আছে সেটা বিয়োগ করে দিলে বাকিটা আমি পেয়ে যাবো। তো এখান থেকে আমি 10 বিয়োগ করি না, অঙ্কটা করাই আছে। 10 যদি আচ্ছা, এখানে কোশ্চেনটা যে ফাইন্ড দ্য লিস্ট 6 ডিজিট নাম্বার দ্যাট ইজ এ মাল্টিপল অফ 18। আচ্ছা, লিস্ট 6 ডিজিট বলেছে, 6 ডিজিট, সরি 5 ডিজিট হবে না, তাহলে ঠিকই আছে, 10 - 8 করে দাও, আর সরি 18 - 10, 18 - 10 হচ্ছে 8, 8 যোগ করে দিলে অঙ্কটা হয়ে যাবে, কারণ এই অঙ্ক আমি অনেকগুলো করেছি, এখানে বিশেষ কিছু লিখছি না, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এখানে এই যে এইটা দেখানো ছিল মেনলি আমার, ঠিক আছে। আমি এভাবে ভাবি আর কি, তোমরা এটা করতে পারো, এভাবে অসুবিধা কিছু নেই। 39টায় চলে যাই।